আবারও ক্রিকেটের খবর। সাকিব আল হাসানের সমর্থনে প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে ঢুকতে আবারও বাধার মুখে পড়েছেন দর্শকরা। নিরাপত্তা কর্মীরা নির্দেশনার কথা বললেও বিসিবি থেকে এমন নির্দেশনা দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে। সাকিব আল হাসান এখন আর বাংলাদেশের পোস্টার বয় নয়, তিনি হয়ে গেছেন স্বৈরাচারের দোসর। তাই তো সাকিবকে সম্মান জানিয়ে গ্যালারিতে যেসব প্লে কার্ডগুলো এতদিন দর্শকদের হাতে দেখা যেত, এখন তা মাটিতে পড়ে আছে অবজ্ঞায়। অথচ বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছিল দর্শকদের মত প্রকাশের স্বাধীনতার। বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে 25 বছর ক্রিকেট পূর্তি করেছি, এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে। মিরপুরের পর সিলেটেও একই গল্প। নিরাপত্তা কর্মীরা ঢুকতে দেয়নি সাকিবের নাম সম্বলিত কোনো ব্যানার প্লেকার্ড। ঢুকার সময় বলা হয়েছে যে স্বৈরাচারের ছবি নিয়ে ঢুকা যাবে না। আবার অনেকে দেখা গেছে যে ওটা ধাক্কা মেরে বের হয়ে দিয়েছে, কারণ ওইটা বলছে যে ওইটা স্বৈরাচারী সরকারের জন্য ওনাকে দেওয়া হবে না, ওইটা গেটে মানে ওই প্লেকার্ডটা নেওয়া যাবে না। এখন যদি সাকিবকে আমরা এইটা মর্যাদা দিতে না পারি আমরা দর্শক বিন্দুর, কারণ সাকিব আল হাসান যা করেছে ওটা তো আমরা বিশ্ব সবাই জানে। নিরাপত্তা বাহিনীর দাবি নির্দেশনা পালন করছে তারা, কিন্তু বিসিবি নির্দেশদাতার ভূমিকায় অস্বীকার করেছে। সাকিব আল হাসানের ভক্ত সংখ্যা কত তা জানা কঠিন, তবে দিন দিন ক্ষোভ বাড়ছে, ক্রিকেটের প্রতি কমছে আগ্রহ। এদিকে সিলেটের প্রথম টি-20 শুরুর পর দীর্ঘ অপেক্ষায় ক্ষুব্ধ হয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েন দর্শকরা। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।